আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা আজব দেশের লোকেদের সাথে বসবাস করি। আসন্ন ত্রয়োদশ নির্বাচন 12ই ফেব্রুয়ারি। আপনারা সকলে জানেন, এই নির্বাচনকে কেন্দ্র করে পুরো বাংলাদেশে ইনসাফের গল্প শুনে যাচ্ছে। এক দল তো বলছে তারা ইনসাফ কায়েম করবে, তারা ইনসাফের রাষ্ট্র কায়েম করবে, তারা ক্ষমতায় গেলে হাদির বিচার, ওই যে শরীফ ওসমান হাদি, তার বিচার সুনিশ্চিত করবে। বুঝলাম, শরীফ ওসমান হাদির বিচার সুনিশ্চিত করবে, এটা তাদের কাছে ইনসাফ মনে হয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ওই একই সময়ে শরীফ ওসমান হাদি যে সময় মারা গিয়েছে, সেই সময় দীপুচন্দ্র দাস নামে একজন সংখ্যালঘু হিন্দুকে ধর্ম মাননার মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে প্রকাশ্যে দিনের আলোতে ভিডিও করে পুড়িয়ে মারা মানুষগুলোর কি শাস্তি হবে বা সেক্ষেত্রে ইনসাফ কায়েম করা হবে কিনা, সে কথা কিন্তু না সরকার, না রাজনৈতিক দল, না ইনসাফের ঢালঢোক পেটানো কোনো দল কিন্তু বলে নাই। আপনারা শুনে থাকলে আমাকে একটু জানাবেন। ওসমান হাদির স্ত্রী আছে, সন্তান আছে, দীপুচন্দ্র দাসেরও স্ত্রী আছে, সন্তান আছে, বাবা আছে, মা আছে। ওসমান হাদির পরিবারের জন্য 2 কোটি টাকা, 1 কোটি টাকা ফ্ল্যাট কেনার জন্য, 1 কোটি টাকা চলাফেরার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ধার্য করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে দীপুচন্দ্র দাসের জন্য এই সরকারের পক্ষ থেকে 5টা লাখ টাকা, 20-40 গুণ বেশি টাকা দিয়েছে। তার বড় ভাইকে যুক্তরাজ্যের মতো স্থানে চাকরি দিয়েছে। কিন্তু আপনারা কি দেখেছেন একবারও যে দীপুচন্দ্র দাসের জন্য 5টা লাখ টাকা, তার পরিবারের জন্য 10টা লাখ টাকা, তার পরিবারের জন্য একটা বাড়ি, 1 কোটি টাকার নয়, 5 লাখ টাকার একটা বাড়ি করে দিত গ্রামের মানুষ, 20টা লাখ টাকা দিত, সেই টাকা দিয়ে তারা একটা আশ্রয়স্থল গড়ে নিত, বা বাবা কর্ম করে খাইতো, স্ত্রী কোনো কিছু করতো? দেখেছেন? দেখেন নাই। তো চাণক্য বলেছিলেন যে রাজনীতি হলো নীতিহীনতাই রাজনীতি। এখানে নীতি নৈতিকতার ডামাডোল ঢাকঢোল যা পিটানো হয়, তার বাস্তবতা থেকে যোজন যোজন দূরে থাকে, বাস্তবতা থেকে এরা অনেক দূরে থাকে। বিষয়টা বর্তমান সময়ে বাংলাদেশের জন্য এমন হয়েছে, ইনসাফ মানে হলো আমার ভালোবাসার লোক, আমার কাছের লোক, আমার কোলের লোক, আমার অনুসারী, তারা অন্যায় করলেও, তারা পাপিষ্ট হইলেও তাদের সেখান থেকে তুলে নিয়ে আসা, তাদের পাপকে লাই দেওয়া, তাদের অপকর্মকে লাই দেওয়া, তাদের জন্য প্রয়োজন হলে লোকের পকেটে টাকা কেটে তাদের গর্ত ভরে দেওয়া, এর নাম ইনসাফ প্রতিষ্ঠা করা, এর নাম ন্যায় প্রতিষ্ঠা করা, এর নাম সত্য প্রতিষ্ঠা করা। কিন্তু আপনি যদি নির্যাতিত, নিপীড়িত, মজলুম হন, আপনি যদি সংখ্যালঘু হন, তাহলে আপনার জন্য মুখ খোলাও একটা অপরাধ, আপনার জন্য কথা বলাও একটা অপরাধ। তা কথায় কথায় ঢাকার যত আপনার ইনসাফ প্রতিষ্ঠাকারী দলের নেতাকর্মীরা আছে, তারা কথায় কথায় ওসমান হাদির বিচার করে ইনসাফ প্রতিষ্ঠা করবে, এই ডায়ালগটা দেয়। কিন্তু কোনোদিন কারোর মুখ থেকে কি আপনারা শুনেছেন যে দীপুচন্দ্র দাস, সংখ্যালঘু দীপুচন্দ্র দাস মারা গিয়েছে, তার জন্য ইনসাফ প্রতিষ্ঠা করবে? সর্বশেষ ইনসাফ প্রতিষ্ঠার ডাক দিয়েছে
নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলছে আমি ক্ষমতায় গেলে শহীদ ওসমান হাদির বিচার করে মানে শরীফ ওসমান হাদির বিচার করে আমি ন্যায় বিচার পাইয়ে দেব। তা ভাই, ওর ন্যায় বিচার পাওয়াতে আপনার এত আগ্রহ, আপনার দলের এত আগ্রহ, জনগণের এত আগ্রহ, কিন্তু ও তো একজন মানুষ, আল্লাহ প্রেরিত একজন মানুষ। তো দীপুচন্দ্র দাসও তো একজন মানুষ, তার ন্যায় বিচারটা কে করবে? ওর পরিবারকে 2 কোটি টাকা দিলেন, ওর পরিবারের বড় ভাইকে চাকরি দিলেন, কিন্তু দীপুচন্দ্র দাসের কাকে চাকরি দিলেন, দীপুচন্দ্র দাসের কাকে টাকা দিলেন একটু জানাবেন, দয়া করে জানাবেন, শুনলে ভালো লাগবে। কারণ ইনসাফের গল্প, ইনসাফের আওয়াজ এগুলো শুধু শুনে যাচ্ছে, কিন্তু বাস্তবতা দেখছি পুরোপুরি ভিন্ন। একটু জানতে বড় ইচ্ছে করে যে আমরা আসি কোন পৃথিবীতে, আমরা আসি কোন যুগে, আমরা করছি কি। আমাদেরকে ওই যে আমরা প্রায় বলি যে শয়তানের চাল দেখাবে মুরগি খাওয়াবে ডাল। তা আমরা ইনসাফের গল্প শুনে যাচ্ছি, কিন্তু ইনসাফের বাস্তবতা, ইনসাফের সত্যতা বা ইনসাফ কোথায় দেখছি সেটা আমি খুঁজে পাচ্ছি না। আপনারা দয়া করে আমাকে জানাবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।